I am Aftabuddin Misri. I am a student in electrical engineering. I am from Science Window by Aftab YouTube channel. In this lecture, I will discuss about determinants. So, definition. Definition of a determinant. A determinant is an expression of some numbers arranged along horizontal lines. A determinant is an expression. Determinant হলো একটি expression of some number কিছু number expression arranged along horizontal lines. মানে this is horizontal lines and this is vertical lines. This is horizontal lines. This is vertical lines. So a determinant is an expression of some numbers. কিছু number এর একটা expression a b c d y z arranged along horizontal lines. এরকম horizontal লাইনে লাইন আছে কিছু কিছু এরকম horizontal লাইন থাকবে এবং সে কি বলবো না called rows. This is called rows and vertical lines. এরকম কিছু vertical lines থাকবে. Vertical lines called কি column. This is column. In the form of square, that means the horizontal lines, rows, rows and column or vertical lines are same. যদি রো হয় চারটে, যদি রো চারটে হয় 1 2 3, যদি তিনটে রো হয় তিনটেই কলাম হবে 1 2 3। এখানে কি একটা করে নাম্বার আছে, এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার। in the form of square মানে row is equals to column bounded by two vertical number. Suppose a b c, sorry এটা দেওয়া দরকার নেই, a b c d, বেশি দিলাম না কারণ আমার লেখার জায়গা নেই। তো vertical bounds by vertical bars. Vertical bars bar means this. এরকম দুটো বার দিয়ে বাউন্স থাকবে নাম্বার গুলো এ বি সি ডি, যা যে কোনো নাম্বার থাকুক সব স্কোয়ার থাকবে। তো তাহলে আর ডিটারমিনেন্ট ইজ অ্যান এক্সপ্রেশন অফ সাম নাম্বার, কিছু নাম্বারের একটা এক্সপ্রেশন ডিটারমিনেন্ট একটি arranged along horizontal lines called rows and vertical lines called columns in the form of square. সমান রো থাকবে এবং সমান সমান কলম থাকবে, সেই নাম্বারের এক্সপ্রেশন গুলো যেগুলো যতটুকু নাম্বার থাকবে সব, যদি রো থাকে 5টা কলাম হবে 5টা। the form of square bounds by two vertical bars. Suppose a 11x plus a 12 is equals to 0. This is equation number 1. And a 21x and a 22 is equals to 0. This is equation number 2. Are two linear equations with the same solution. তো আমি ইকুয়েশন নাম্বার 1 থেকে কি পাচ্ছি না, ইকুয়েশন নাম্বার 1 থেকে পাচ্ছি আমি আমি এখানে লিখি আমি যদি
a11 x আর a12 আছে এখানে। a12 যদি এপারে পাঠিয়ে দিই, আমার a11 x ইজ ইকুয়ালস টু, পেয়ে যাব a12 a12 পেয়ে যাব। তার মানে আমি x ইজ ইকুয়ালস টু, আমি এটাকে যদি এপারে নিয়ে আসি, এটা ভাগ হয়ে যাবে, গেলে x ইকুয়ালস টু কি পেয়ে যাব না, x ইজ ইকুয়ালস টু পেয়ে যাব, এখানটা মাইনাস সাইন দিতে হবে, x ইজ ইকুয়ালস টু পেয়ে যাব a12 ডিভাইডেড বাই a11 পেয়ে যাব। এবারে আমি যদি এই x এর ভ্যালুটাকে এখানে পুট করি, তাহলে কি পাবো? তাহলে putting the value of x in the equation 2, we get this. This is a21 and this is the x. This is the x. This is the x. Plus a22 is equals to 0. a11 a22 পরের লাইনে কি আসছে না, a11 a22, তাহলে এই a11 আর এই a22 এখানে আমি কি করতে পারি, a11 কমন যাচ্ছে। কিভাবে? না, আমি যদি এই a21টাকে এর সঙ্গে মাল্টিপ্লাই করি, কি হয় না, মাইনাস অফ কি পাচ্ছি না, a21 মাইনাস অফ a21 ইন্টু a22 a12 a12 ডিভাইডেড বাই a11 a11 পেয়ে গেলাম, এটা পেলাম। এখানে a22 আছে, a22 থাকলো। আমি এখান থেকে কি করতে পারি, আমি যদি এখানে একটা a11 যদি উপরে একটা মাল্টিপ্লাই করি, সাপোজ এখানে এর সঙ্গে কিছু গুণে, মানে কি 1 গুণ আছে, আমি গুণ করতে পারি। তাহলে a বাই a ইজ ইকুয়ালস টু কত, 1। যদি 1 আমি 1 ইকুয়ালস কি লিখতে পারি, এটা 1 করে দিই, a11 ডিভাইডেড বাই a11 দ্যাট মিনস 1। এখানেও ঠিক সেম হচ্ছে, এটা কি করছি আমি, a22 ইন্টু a11 ডিভাইডেড বাই a11। তাহলে আমি এখান থেকে a11 কমন পেয়ে যাচ্ছি দুই জায়গা থেকে, ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমি যদি a কমন পেয়ে যাই, 1 বাই a কমন পেয়ে গেলে, a11 কমন পেয়ে গেলে, তাহলে আমার কি হচ্ছে না, আচ্ছা দেখাই, 1 বাই a11 কমন পেলে হয়ে থাকছে কি, এখানে কি থাকছে, মাইনাস
a21 into a12 a12 plus a22 a11 a22 a22 a11 তাহলে এটা is equals to 0। তাহলে দেখো আমি যদি এই a11টাকে এদিকে পাঠিয়ে দিই, গুণ হয়ে যাবে 0 × 0, মানে কি 0, তাহলে এটা কেটে গেল। পড়ে গেল কি মাইনাস a21 a12 প্লাস a22 a11। তাহলে আমার এখানে কি পাচ্ছি, যদি এটাকে এপারে নিয়ে যাই এটাকে এপারে নিয়ে আসি, নাকি a22 a11 a22 a22 a11 মাইনাস মাইনাস a21 a12 a21 a12 is equals to 0 পেয়ে গেলাম। We write this relation 3, যাকে আমি কি নাম দিলাম, এই রিলেশনটাকে আমি রিলেশন 3 নাম দিলাম। We write this relation 3 in the following forms। আমি তাহলে এই রিলেশনটাকে এই ফর্মে লিখতে পারি, কি a11 a12 a21 a22 is equals to 0। Then the left hand side of this relation is called, left hand side কোনটা, এটা এটা left hand side, এটা relation is called a determinant, where this is the expansion of the determinant। মানে কি আমি এটাকে ভাঙলে আমি কি পাবো, এটা পাবো। কি হবে না, ক্রসে মাল্টিপ্লাই করব, তাহলে কি আসছে না, তাহলে কিরকম ডিটারমিনেন্টের মাল্টিপ্লাইটা কিরকম হয় না, a11 a12 ডিটারমিনেন্টের ভ্যালু কিভাবে বার করে, এইভাবে বার করে a11 ইন্টু a22 a22 মাইনাস a12 a21, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করব। যদি এটা হচ্ছে এই ডিটারমিনেন্টটা হচ্ছে 2 রো, 2 কলাম, দুটো কলাম দুটো রো। ওকে, এবারে all the numbers a11 a12 a21 a22 are called element of the determinant, নাকি a11 a21 a22 a12 এগুলো কি একটি করে এলিমেন্ট, একটা করে এলিমেন্ট কার না, এই ডিটারমিনেন্টটার, এই ডিটারমিনেন্টটার একটা করে এলিমেন্ট a11 একটা এলিমেন্ট, আর একটা এলিমেন্ট a12 a11 একটা এলিমেন্ট a12 একটা এলিমেন্ট a21 একটা এলিমেন্ট
টু একটা এলিমেন্ট, এগুলো একটা একটা করে এলিমেন্ট এই ডিটারমিনেন্টার। দেখি, all the numbers a11, a12, a21, a22 are called element of the determinant. The elements in the horizontal position from rows and the element in the vertical position form columns. Okay? The element of the horizontal position এ যে এলিমেন্ট গুলো আছে a21, a12 যে যারা যারা আছে যদি আরো কেউ থাকতো a11, a12 হরাইজন্টাল লাইনে যে যারা আছে এগুলো হচ্ছে, এটা হচ্ছে রোজ, এরা ফর্ম করে রোজ, এটা রোকে গঠন করে এরা। আচ্ছা, a11, a21 এরা একটা এই ভার্টিক্যাল লাইনে যারা আছে এরা কি ফর্ম করে না, এরা ফর্ম করে কলাম, একটু কলাম ফর্ম করে। তাহলে the element in the vertical position the columns forms the columns এ একটা কলাম ফর্ম করেছে, এ একটা কলাম ফর্ম করেছে, এ একটা রো ফর্ম করেছে, এরা এরা একটা রো ফর্ম করেছে। in a determinant the number of rows is equal to the number of columns. যদি কোনো ডিটারমিনেন্টের নাম্বার অফ রো হয় দুটো, একটা দুটো, তাহলে তার নাম্বার অফ কলাম কত হবে না, দুটোই হবে, দুটোই হবে না, দুটোই হতে হবে। যদি কোনো ডিটারমিনেন্টের নাম্বার অফ রো তিনটে হয় থ্রি নাম্বার অফ রোজ হয়, তাহলে থ্রি নাম্বার অফ কলমও হতে হবে। তাহলে কি কলম থ্রি নাম্বার হতে হবে। In a determinant the number of rows is equal to the number of columns. Order of a determinant, order, এই অর্ডারটা লিখি, order of a determinant. The number of rows or column of a determinant is called the order of the determinant. The number of rows or columns of a determinant is called the order of the determinant. যদি কোনো ডিটারমিনেন্টের রো যদি দুটো হয় তাহলে তার অর্ডার কত, টু। যদি কোনো ডিটারমিনেন্টের কলাম যদি দুটো হয় তাহলে তার অর্ডার কত, টু। যদি তিনটে রো বা তিনটে কলাম হতো তাহলে অর্ডার কত হতো, থ্রি। কেননা ডিটারমিনেন্ট রো ইজ ইকুয়ালস টু কলাম, সুতরাং যে কোনো একটা দেখলেই হবে। The determinant 2, 4, 2, 1, 3, 4 has two rows and two columns and is called second order determinant. Second order, this is third order. Similarly, the determinant this has three rows and three columns and is called third order determinant. Generally, delta is equals to aij. aij তে পরে আসছি, এটা কি? In general, delta is equals to determinant, এটা এখানে কি আছে না, রো রোতে ফার্স্ট রোতে a11, a12, a13 এরকম এরকম করে করে n
পর্যন্ত আছে, মানে কি n খান n নাম্বার অফ কলাম আছে এতে। এবং এর তাহলে রো সেম হতে হবে, নাম্বার অফ রো কলামের সঙ্গে সেম হতে হবে। তাহলে নাম্বার অফ রোজ অন n, তাহলে this determinant is a দেখি delta is a determinant of order n where I is equals to 1 to 3 dot 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 n and j is equals to 1 to 3 dot 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 n, মানে কি I n পর্যন্ত যাবে 1 2 3 4 5 6 করে, আর j n পর্যন্ত যাবে 1 2 3 4 5 6 করে। i এর মান যা হবে j এর মান তাই হবে, এটা স্কয়ার, তার মানে কি এটা স্কয়ার ম্যাট্রিক্স। i is equals to j হলে ডিটারমিনেন্ট ডিটারমিনেন্টের i is equals to j হবে, হতে হবে সবসময়। ভ্যালু অফ আ ডিটারমিনেন্ট অফ অর্ডার 2, নাকি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট we defined, কিভাবে আমি আগেই দেখিয়েছি, আগেই দেখলাম। we define a11 a11 a12 a21 a22 ক্রসে মাল্টিপ্লাই করব, a11 a12 a11 a1 a22 মাইনাস a21 a21 a12। সরি, minor and cofactor of an element of a determinant. The minor of an element of a determinant is defined as a determinant obtained by deleting the row and column containing the element। তার মানে আমি আমি যে এলিমেন্টটার যে এলিমেন্টটার মাইনার নেব, সেই এলিমেন্টটা যে রোতে থাকবে এবং যে কলামে থাকবে, সেই দুটোকে, সেই রো আর কলামটাকে আমি বাদ দিয়ে বাকি কটাকে নেব। যদি এই 2 এর মাইনার নিই, তাহলে এই 2 এর এই রোটাকে আমি বাদ দেব এবং 2 এর এই কলামটাকে আমি বাদ দেব, দিয়ে পরে থাকছে কোনটা, এটা। তাহলে এই রো আর এই কলামটাকে মুছে দেব, দিয়ে বাকি এলিমেন্ট গুলোকে নেব, যে ভাবে থাকবে সেই ফর্মেই নেব। এটুকু নাকি the minor of first element 2 is এটা এলিমেন্ট নাম্বার এলিমেন্ট 2 এর মাইনার কত না, মাইনার কি হবে, মাইনার যে ডিটারমিনেন্ট আছে কি না 7 4 6 8। এটাকে যদি আমি এর যদি ভ্যালু বার করি, তাহলে আমার কত আসবে, 7 8 56 মাইনাস 6 4 24 32, answer is 32, and the minor of element 4
ফোর ফোর কোথায় নাই? ফোর ফোরের মাইনার কত হবে না? তাহলে এটাকে মুছবো, এটাকে এই কলামটাকে মুছবো এবং এই রোটাকে মুছবো। তাহলে আমার পরে থাকছে কি, 2106, 2106, 2106, minor of the element 4, minor of the element 4 is this value, যদি আমি ভ্যালু বার করি তাহলে এটা আসবে। ওকে, আর cofactor of an element, the cofactor of an element of a determinant is the minor of the element with proper sign. Proper sign. Proper sign. Proper sign. Proper sign of an element is minus 1 to the power I plus j. I plus j. I হচ্ছে আমার ওই এলিমেন্টার, যে এলিমেন্টার মাইনাস নেবো সেই এলিমেন্টার রো পজিশন, আর যে হচ্ছে কলাম পজিশন। আই হচ্ছে আমার রো পজিশন ওই এলিমেন্টের, আর যে হচ্ছে কলাম পজিশন। where I is the row position and j is the column position of the element. তাহলে এই থার্ড অর্ডার একটা ডিটারমিনেন্ট, এখানে এই টু টু এর যদি কোফ্যাক্টর নিই তাহলে মাইনাস ওয়ান, টু এর পজিশন কত, রো পজিশন ওয়ান, কলাম পজিশনও ওয়ান। মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, রো পজিশনে ওয়ান, রো টু এর রো পজিশনে ওয়ান, কলাম পজিশনে ওয়ান, কলাম পজিশনে ওয়ান, রো পজিশনে ওয়ান, বুঝলেন? রো পজিশনে ওয়ান ওয়ান, কলাম পজিশনে ওয়ান ওয়ান, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান অফ যে রোতে থাকবে, যে কলাম থাকবে সেই রো কলামকে আমি ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, করে 7468 পড়ে আছে, 7468, আর এটা হচ্ছে প্রপার সাইন। তাহলে প্রপার সাইন কত চলে আসছে না, প্রপার সাইন ওয়ান চলে, ওয়ান প্লাস ওয়ান টু, ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এটা ওয়ান, ওয়ান ইন্টু এটা, এটাই চলে আসবে 7468 প্লাস 7468 চলে এলো। এবারে এটাকে ভ্যালু বার করলে এই ভ্যালুটা আসবে। এই ডিটারমিনেন্টের রুট হচ্ছে 32। সিমিলারলি এখানে একটা এরকম আছে সেম, এটা হচ্ছে ওয়ান পজিশনের ওয়ানের কোফ্যাক্টর। তাহলে রো পজিশন এক নম্বর রোতে আছে, দু নম্বর কলামে আছে ওয়ান প্লাস টু,
3408 3408 সরি -3408 এইটা ভ্যালু চলে গেল